আজকে আমাদের সেশনের বিষয় হচ্ছে আমরা লিঙ্কডইন থেকে কিভাবে হাইড করা মেম্বারদের কিভাবে খুঁজে পেতে পারি এবং সেটার বেশ কিছু টেকনিক এবং ক্রাইটেরিয়া আপনাদেরকে দেখাবো, যাকে এক্সরে লিঙ্কডইন বলে। তো এক্সরে লিঙ্কডইন কীভাবে ব্যবহার করব আর এক্সরে লিঙ্কডইন কেনই বা ব্যবহার করার প্রয়োজন, এই জিনিসটা আসলে আপনাদের ডিটেলস জানা প্রয়োজন। প্রথমত আসি এক্সরে লিঙ্কডইন কেন ব্যবহার করব। এক্সরে লিঙ্কডইন এর জন্য ব্যবহার করব যে লিঙ্কডইনে এমন একজন পার্সনকে বায়ার দিয়ে দেয় যে ওই পার্সনকে আমাদের লিঙ্কডইন দিয়ে খুঁজতে গেলে একদম ঘাম বেরিয়ে যায়। কিভাবে ঘাম বেরিয়ে যায়? যেমন ওই ব্যক্তিটা যদি প্রোফাইল হাইড করে রাখে তাহলে আমাদের পক্ষে আর খোঁজা সম্ভব হয় না জেনারেল লিঙ্কডইন দিয়ে, হয়তো আমাদের সেলস নেভিগেটর নিতে হবে, না হয় বাইপাস কোনো ওয়ে আমাদেরকে খুঁজতে হবে। তো সেলস নেভিগেটর অথবা বাইপাস ওয়ে, যেহেতু আমরা প্রথমে ইনভেস্ট করবো না এখানে, অবশ্যই আমাদেরকে বাইপাস কোনো ওয়ে ব্যবহার করতে হবে এখানে। অবশ্যই এই জিনিসটা আমাদের জানা একদমই প্রয়োজন। আচ্ছা, এখন আসি যে আমরা হাইড মেম্বার লিঙ্কডইনে কাকে বোঝাই। আমি যদি এখানে চলে আসি, আমাদের ব্রাউজারে যদি চলে আসি, ফার্স্ট পেজে যদি আসি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট পেজের মধ্যে আসি আমি। আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাক্সিমাম মেম্বার এখানে লিঙ্কডইন মেম্বার দেখাচ্ছে, লিঙ্কডইন মেম্বার দেখাচ্ছে, লিঙ্কডইন মেম্বার দেখাচ্ছে। আচ্ছা, এটা কেন দেখায়? প্রথমত কারণ হচ্ছে, আমি কারণগুলো বলে তারপরে আমি সমাধানের দিকে যাব। প্রথমত কারণ হচ্ছে যে এই প্রোফাইলগুলো তারা প্রাইভেসি মোড থেকে হয়তো সেটিংস থেকে অফ করে রেখেছে, তাদের প্রাইভেসি মোড, যাতে তাদের নামটা কেউ না দেখতে পারে এবং তাদের ডেটাগুলো যাতে সিকিউর থাকে। এটা কিভাবে করে, এই সিকিউর মোডটা কিভাবে করে আপনারা কিভাবে বুঝবেন যে আপনার এখানেও সেটা চালু আছে কিনা? আপনার এখানে চালু থাকলেও কিন্তু এই যে মেম্বারগুলো দেখাবে না, আপনার নামও তো দেখাবে না, প্লাস মানুষের নামও আপনি দেখতে পারবেন না। মানে প্রাইভেট মোডে আপনি লিঙ্কডইন ব্যবহার করতেছেন। তো আপনার লিঙ্কডইনটা প্রাইভেট মোডে আছে কিনা এটা টের পাবেন কীভাবে? জাস্ট চলে যাবেন আপনার ছবির উপরে, যে ছবিটা আপনি এখানে লিঙ্কডইনে আছে সেই ছবিতে ক্লিক করবেন। ছবিতে ক্লিক করার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতে পাচ্ছেন, যেটা সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এখানে আসবো। ছবিতে ক্লিক করার পরে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আমরা আসি। এখানে আসার পরে এই যে সাইট থেকে ভিজিবিলিটিতে আসবেন, আপনি ভিজিবিলিটিতে আসবেন। ভিজিবিলিটিতে আসলাম আমি এখান থেকে। আমাদের এই প্রোফাইলটা প্রাইভেট মোডে নেই, দেখুন এই যে ইওর নেম অ্যান্ড হেডলাইন এটাতে দেওয়া আছে। যদি আমি এখানে প্রাইভেট প্রোফাইল ক্যারেক্টারিস্টিক এটা করে রাখি অথবা প্রাইভেট মোড করে রাখি তাহলে কেউই আমার নাম দেখতে পারবে না। যদি আমি এখানে প্রাইভেট মোড ক্যারেক্টারিস্টিক করে দেখি, দেখবেন যে আমার নামটা এখানে থাকবে না। এই যে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন নামটা এখানে থাকবে না, বিজনেস ওনার সামথিং হয়ে যাবে। আবার যদি প্রাইভেট মোড করে দিই, অ্যানোনিমাস লিঙ্কডইন। এই অবস্থায় যদি আমি লিঙ্কডইন ইউজ করি সেক্ষেত্রে আমার বাকি মেম্বারগুলো যেগুলো দেখবো আমি, সবাই এখানে লিঙ্কডইন মেম্বার দেখাবে। তো বি কেয়ারফুল, আমরা যে লিঙ্কডইন প্রোফাইল যেটা ব্যবহার করবো দেখে নিব আগে এই সেটিংসে এসে যে আমাদের প্রোফাইলটা প্রাইভেট মোডে আছে কিনা। তো আমি ইওর নেম অ্যান্ড হেডলাইন এটা করে আমি এখানে রিফ্রেশ দিব। তারপরেও দেখাচ্ছে যে আমাদেরকে যে লিঙ্কডইন মেম্বার এবং লিঙ্কডইন মেম্বার। এটা দেখানোর কারণ কি? এটা দেখানোর কারণ হচ্ছে হয়তো তারা এই প্রোফাইলগুলো তাদের ওখান থেকে এই মোডগুলো অন করে রেখেছে, কারণ তারা কনসিয়াস পিপল, অবশ্যই অবগত আছে যে তাদের নিয়ে রিসার্চ হবে, তারা ডেটাগুলো ঘাটাঘাটি হবে। অথবা কোনো এজেন্সিতে, যে এজেন্সিতে তারা কাজ করে, অথবা যে ডেন্টাল কেয়ারে কাজ করে, যে হসপিটালে কাজ করে, সেই হসপিটালে হয়তো নিয়ম বহির্ভূত। অবশ্যই আপনার প্রোফাইলটা হাইট রাখতে হবে যতদিন আমাদের এখানে কাজ করবেন, তাকে যাতে অন্য জায়গা থেকে হায়ার করতে না পারে। এই জিনিসটা আপনাদের মনে রাখা উচিত। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ব্যবহার করতেছেন, এই লিঙ্কডইন অ্যাকাউন্টটা হচ্ছে নতুন অ্যাকাউন্ট। ম্যাক্সিমাম কারণে এটা এই কারণটাই হয়ে থাকে। আমি যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা ব্যবহার করতেছি এটা মোটামুটি কানেকশন কম, মানে ফ্রেন্ডের সংখ্যা কম এই লিঙ্কডইন প্রোফাইলে। দ্যাটস ওয়াই আমাদেরকে দেখাচ্ছে যে লিঙ্কডইন মেম্বার এবং লিঙ্কডইন মেম্বার। আচ্ছা, এটা সমাধান কি? আমি একদম সলিউশনে চলে যাচ্ছি। এটা সমাধান কি? এটা সমাধান হচ্ছে আপনাকে বাইপাস কোনো ওয়ে খুঁজতে হবে। আজকে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো সেই ওয়েবসাইটটা হচ্ছে এক্সরে লিঙ্কডইন, যাকে বলে রিক্রুটমেন্ট গ্রিক এক্সরে লিঙ্কডইন লিখে যদি সার্চ দিই আমি, এই যে recruitmentgreek.com এই ওয়েবসাইটে আসবো আমরা। দেখতে পাচ্ছেন হয়তো আপনারা recruitmentgreek.com/linkedin। হ্যাঁ, আচ্ছা, এই যে এরকম সার্চ অপশন পাবো। আচ্ছা, এইখানে এসে জাস্ট আমি করব কি, এখান থেকে একটা মেম্বার নেই, মনে করেন এই যে মেম্বারটা, এই মেম্বারকে নিব আমি। এই কী করব, এর দেখুন নাম দিয়ে সার্চ করার ওয়ে আছে এবং তার যে ডেজিগনেশন, আমি এখানে ডেজিগনেশন দেখতে পাচ্ছি। দেখেন যে এটা কিন্তু তার ডেজিগনেশন, কোন কোম্পানিতে আছে এবং সে কোন লোকেশনে আছে। আমি যদি দেখাই যে এখানে কোন লোকেশনে আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা।
তো আমরা এখানে তার যে নাম, ডেজিগনেশন, নাম তো আমরা পাইনি, ডেজিগনেশন এবং লোকেশন সেটা কপি করে নিয়ে আমি জাস্ট করব কি এই এক্সেল লিঙ্কডিনে আসবো। আসার পরে অ্যাডগুলোকে কেটে দিয়ে আমি এই যে সার্চ বারের এখানে তার নামটা পেস্ট করে সার্চ করে দেব। এই যে পেস্ট করলাম লোকেশন ওয়াইজ, দেন সার্চ। আমি দেখতে পাচ্ছি সেই ব্যক্তিটাকে আমি পেয়ে গেছি, যে আইটি মানে ইতালির। এখান থেকে দেখুন আমাদের কিন্তু সেই প্রোফাইলটাতে ঢুকতে দিবে না। এই দেখুন যেখানে ঢুকতে দিবেন না, কি বলছে, ইউ হ্যাভেন্ট অ্যাক্সেস দিস প্রোফাইল। আচ্ছা, দ্য প্রোফাইল মেম্বার হু আউটসাইড অফ নেটওয়ার্ক হ্যাভ লিমিটেড ভিজিবিলিটি টু অ্যাক্সেস মোর প্রোফাইল কন্টিনিউ টু গ্রো ইউর নেটওয়ার্ক। আচ্ছা, মানে আমাদের ওই বললাম না যে কানেকশন কম ছিল লিঙ্কডিন প্রোফাইলে, আমাদের কানেকশনটা গ্রো আপ করার প্রয়োজন ছিল। বাট আমি এখান থেকে খুব সহজেই এই প্রোফাইলটাকে ফিল্টারিংয়ের মাধ্যমে এই প্রোফাইলে ইন করতে পারবো। এখন যদি রাইট ক্লিক করে ওপেন লিঙ্ক নিউ ট্যাব করি, দেখেন আমি কিন্তু একদম অ্যামেজিংলি তার প্রোফাইলে ঢুকে যাচ্ছি। এই যে দেখুন, তাই সে কোন কোম্পানিতে কাজ করে, কি করে, কোথায় কি করে, এভরিথিং কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখন আসি, এখন এসে আপনাদেরকে যদি আপনাদের ডিটেলস একটু বলি, আপনারা কিন্তু এখান থেকে সব প্রোফাইল পাবেন না। কোন কোন প্রোফাইলগুলো পাবেন না এক্সেলের মাধ্যমে, সেই প্রোফাইলগুলো পাবেন না যেগুলো লিঙ্কডিন মেম্বার দেখাবেন, দেখবেন আপনারা। এই লিঙ্কডিন মেম্বার দেখার কারণ কিন্তু আছে, কারণ আপনাকে বলে দিয়েছি আমি অলরেডি। আরেকটা কারণ আছে, লিঙ্কডিনের কোনো রেস্ট্রিকশন খাওয়ার পরে সেই প্রোফাইলগুলো ম্যাক্সিমাম লিঙ্কডিন মেম্বার হয়ে যায়। লিঙ্কডিন তাদের ডেটাগুলোকে হাইড করে দেয় যাতে পাবলিক না থাকে। তার মানে কি, যদি ডিসেবল হয়ে যায় প্রোফাইল অথবা টেম্পোরারি রেস্ট্রিক্টেড হয়ে যায়, ম্যাক্সিমাম টাইম ডিসেবল এবং টেম্পোরারি রেস্ট্রিক্টেড হলে লিঙ্কডিন মেম্বারটা আসে। তো আপনি যতই খুঁজবেন, এই যে আমি এই প্রোফাইল দিয়ে খুঁজি, একে খুঁজি একটু, আপনি যতই খোঁজেন না কেন আপনি পাবেন না, কেননা এই প্রোফাইলটা লিঙ্কডিন অ্যাকশন নিয়েছে। আচ্ছা, এটা আমি যদি খুঁজি, এই ব্যক্তিটার ছবি আপনারা দেখে নেবেন, যেগুলো ছবি আছে এগুলো খুঁজতে আপনি সহজে খুঁজতে পারবেন, কারণ এটা দেখে খুঁজতে হয়। আচ্ছা, আমি আপনাদেরকে যদি দেখাই, এই প্রোফাইলটি যদি ফাইন্ড করে দেখাই, আমি নাম্বার 3 পেজে আসি, 4th পেজের মধ্যে আসি, 6th পেজে আসি, 5th পেজে, আচ্ছা ওয়েট, 6th পেজে আসি। ওই ব্যক্তিটা কেমন করে আমার ইমার্জেন্সি প্রয়োজন, আমি খুঁজবো ওকে। 8th পেজের মধ্যে আসি, 9 নম্বর পেজ এবং 10 নম্বর পেজ। আমাদের রেজাল্ট ছিল 10 নম্বর পেজ পর্যন্ত, বাকি রেজাল্ট আমরা এখানে পাচ্ছি না। কেন পাচ্ছি না এই প্রোফাইলটা? আমি এই প্রোফাইলটা অলরেডি কিন্তু দেখেছি। মেবি এই প্রোফাইলের যে ভিজিবিলিটি সিস্টেমটা আছে, এটা হয়তো লিঙ্কডিন অ্যাকশন নিয়েছে। আমি এই সেম সার্চ রেজাল্টটাই আমার অন্য একটা লিঙ্কডিন প্রোফাইল দিয়ে আমি ওপেন করব। আমি অন্য একটা প্রোফাইল দিয়ে ওপেন করব। আচ্ছা, এখানে কন্ট্রোভার্সি হতে পারে যে আমি মাল্টিপল লিঙ্কডিন ইউজ করতেছি এক কম্পিউটারে, আপনারা ইউজ করতে পারবেন কি না। দেখুন, এটা রিস্কি। আমি যে এখানে ইউটিউব চ্যানেলের মালিক, আপনাদের ট্রেইনার, আমাকে যে লিঙ্কডিন খুব ভালো করে চেনে এমন বিষয় না, কিন্তু আমি মাল্টিপল লিঙ্কডিন ইউজ করি, প্রায় এখানে 4 থেকে 5টা লিঙ্কডিন ওপেন আছে, কিন্তু ঝামেলা করতেছে না। কয়েক বছর যাবত ব্যবহার করতেছি, কোনো ঝামেলা করতেছে না। এটা সম্পূর্ণ লিঙ্কডিনের এখতিয়ার। লিঙ্কডিন যখন যাকে ধরে তখন মাঝে ঝামেলা হয়েছিল কিছু। দেখুন, এই যে এখানে যেগুলো প্রোফাইল ওপেন করছি, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন সেম রেজাল্টটাই কিন্তু আমরা ওপেন করছি। কয় নাম্বার পেজে ছিলাম যেন আমরা, এখানে যদি আসি 1 নাম্বার পেজে কিন্তু ছিলাম। হ্যাঁ, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তিটা, যে ব্যক্তিটাকে আমি সার্চ করলাম, এই ব্যক্তিটাকে কিন্তু আমি ওই রেজাল্টের মধ্যে দেখতে পাচ্ছি না। আমি যদি আসি এখানে আপনাদেরকে দেখাই, দেখেন ওই ব্যক্তিটাকে আমি এই রেজাল্টের মধ্যে দেখতে পাচ্ছি না। অবভিয়াসলি তার প্রোফাইলে কোনো ঝামেলা ছিল, আদারওয়াইজ তাকে আমরা দেখতে পেতাম। দেখুন, যেগুলো লিঙ্কডিন মেম্বার দেখাচ্ছে এগুলো ফিল্টার করে এই লিঙ্কডিনের নিচে দেখাচ্ছে, আর যেগুলো আছে সেগুলো তো আছেই। আমি যদি এবার নেক্সট পেজের মধ্যে আসি, যদিও এখানে লিঙ্কডিন মেম্বার দেখাচ্ছে আমাদেরকে, এই যে লিঙ্কডিন মেম্বার দেখাচ্ছে, বাট আমরা কিন্তু সেই প্রোফাইলটাকে দেখতে পাচ্ছি না, যে প্রোফাইলটা আমাদের ইন্ডেক্সিংয়ের মধ্যে ছিল অন্য লিঙ্কডিন প্রোফাইল দিয়ে। এই যে দেখুন,
এটা এই পেজের মধ্যে চলে আসছে। তার মানে এই প্রোফাইলে অবভিয়াসলি কোনো প্রবলেম আছে। আচ্ছা, এটা ওপেন করতে পারছি আমি। আচ্ছা, এখানে এটা খুলে দিয়েছে। আমরা একটু দেখব প্রোফাইলটা কেন সেখানে আসলো না, একটু দেখার চেষ্টা করব। যদি আমরা একটু রিসার্চ করি, এটা সেলফ এমপ্লয়েড। আমি খুঁজতেছি ডেন্টিস্ট। সে এমডি ডেন্টিস্ট নামে একটা কোম্পানিতে অক্টোবর 2017 থেকে বর্তমানে কাজ করতেছে, 7 বছর 8 মাস হয়ে যায়। এটা এই লোকেশনের মধ্যে, ওরাল সার্জারি। আচ্ছা, এটা হয়তো দেয়নি, লিঙ্কডিনে হয়তো কোনো ফাংশনালিটি ছিল, এই জন্য হয়তো দেয়নি আমাদেরকে। তো আমরা চেষ্টা কিন্তু কম করলাম না প্রোফাইলটাকে খোঁজার জন্য, কিন্তু বার্ড আমরা ওইভাবে পাইনি। তো আপনাদেরকে এরকম যদি প্রয়োজন পড়ে, আমি আপনাদের এরও বাইপাস সিস্টেম আমি দেখাবো, যে এই রিক্রুটমেন্ট রিক্রুটের বাইপাস আছে। যেমন গুগলের কিন্তু লিঙ্কডিন, এক্সেলের লিঙ্কডিন আছে। গুগলের এক্সেলের লিঙ্কডিন অবভিয়াসলি পাওয়ারফুল, কিন্তু আপনাদেরকে এটা দিয়ে দেখাচ্ছি কেন, এটা স্পেসিফিক সার্চ দেওয়া যায়। ওটা আর একটু অ্যাডভান্স, গুগলের যেটা এটা আর একটু অ্যাডভান্স। তো আপনারা, আমি আপনাদেরকে প্র্যাকটিস দিয়ে যাব। আপনারা যে যে প্রোফাইলগুলোকে ফাইন করবেন, যে যে প্রোফাইলগুলোকে টার্গেট করবেন, ওই প্রোফাইলগুলোর লিঙ্ক, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং তার ইমেল অ্যাড্রেস, এই কয়েকটা জিনিস আপনারা 10টা কালেক্ট করে গ্রুপে পোস্ট করবেন। আই হোপ সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।